তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে তৈরি একটি পিঠের রেসিপি। রেসিপিটি দেখতে যতটাই লোভনীয় হয়ে থাকে, খেতেও হয় খুবই টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তালের এই রেসিপিটি বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। তালের এই সহজ রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি। মোটা কিংবা মিহি দানার যে কোনো রকমের সুজি নিলেই হবে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ বাটি তালের পাল্প, নিয়েছি 1 কাপ গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি। এখন এই জাল করে নেওয়া দুধ অল্প অল্প দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি পরিমাণে দুধ দেওয়ার ফলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এর জন্য অল্প অল্প দুধ মেশাতে হবে আর এভাবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 1 মিনিট মতো খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। রেসিপিটি বানাবার জন্য নারকেলের পুর লাগবে। এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। আর এই চিনিগুলো প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এর জন্য লো ফ্লেমে চিনিগুলো 1 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে। এতে করে চিনির দানাগুলো ধীরে ধীরে খুব সহজেই গলে যাবে। দেখুন, চিনির দানাগুলো ভালো মতো গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আর ক্যারামেলের কালারটাও খুব ভালো মতো এসেছে। এখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও নারকেলের পুর বানিয়ে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, নারকেলের পুর তৈরি হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। 15 মিনিট পর সুজির ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, সুজি খুব ভালো মতো ভিজে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে। তবে ব্যাটারটা এর থেকে আর বেশি পাতলা করব না। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। ইনোর উপর 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারের সাথে ইনো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আমি পিঠেটা গ্লাসের মধ্যে বানাবো। এর জন্য গ্লাসের মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া নারকেলের পুর এভাবে হাতের সাহায্যে নিয়ে লম্বা একটা রোল তৈরি করে নিতে হবে। একটু দেখে নিলেই বুঝতে পারবেন এই কাজটা কিভাবে করে নিতে হবে। দেখুন, এভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। এরপর গ্লাসের মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে গ্লাসটা অর্ধেক ভরে নিতে হবে। দেখুন, গ্লাসটা আমি অর্ধেকের বেশি ব্যাটার দিয়ে ভরে নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া নারকেলের পুরের রোল এভাবে ব্যাটারের মাঝ বরাবর রেখে দিতে হবে আর আলতো হাতে চাপ দিতে হবে, যাতে করে নারকেলের রোলটা গ্লাসের নিচ পর্যন্ত যেতে পারে। আবারও সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে নারকেলের পুরটা ঢেকে দিতে হবে। তবে খুব বেশি ব্যাটার দিয়ে গ্লাসটা ভরে নেওয়া যাবে না। পিঠেটা তৈরি হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। এর জন্য গ্লাসের কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। দেখুন, আমি এভাবে ভরে নিয়েছি আর গ্লাসের কিছুটা অংশ ফাঁকা রেখেছি। পিঠেটা বানিয়ে নেওয়ার জন্য আগে থেকে গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখেছিলাম। আর ওই স্ট্যান্ডের মধ্যে গ্লাসটা বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট পর একবার ঢাকনা খুলে দেখেছিলাম। পিঠেটা অনেক বেশি ফুলে যাওয়ার কারণে ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে পিঠেটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা। দেখে বুঝতেই পারছেন পিঠেটা খুব ভালো মতো তৈরি হয়েছে। এর জন্য আমি একটা কাঠি নিয়েছি আর এই কাঠিটা গেঁথে দেখে নিতে হবে পিঠেটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা। কাঠির মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই। পিঠেটা খুব ভালো মতো তৈরি হয়েছে।
এখন গ্যাসের ফ্লেম অফ করে গ্লাসটা উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। গ্লাসটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন গ্লাস থেকে পিঠেটা উঠিয়ে নিতে হবে। এর জন্য একটা ছুরির সাহায্যে গ্লাসের চারিধারে এইভাবে আলতো হাতে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখুন, ছুরির সাহায্যে গ্লাসের চারিধারে ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্লাসের উপরে হালকা হাতে চাপ দিলেই গ্লাস থেকে পিঠেটা খুব সহজেই ছেড়ে আসবে। দেখে বুঝতেই পাচ্ছেন পিঠেটা কতটা জালিদার ও স্পঞ্জি হয়েছে। পিঠের এই সহজ রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার আজকের এই পিঠে তৈরি রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখুন, আমি এখন একটা ছুরির সাহায্যে আপনাদেরকে পিঠেটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। রেসিপিটি দেখতে যতটাই আকর্ষণীয় হয়, খেতেও হয় খুবই টেস্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।